কনগ্রাচুলেশন টিম আর্জেন্টিনা, কোপা আমেরিকা 2024 এর ফাইনালে তারা চলে গেছে আজকে কানাডার বিপক্ষে 2-0 গোলে এগিয়ে। এখন ব্রাজিল ভাইরা অনেকেরাই কিন্তু আজকে খুব লেভেলের দোয়া করছে যে আসলে যদি আর্জেন্টিনা যায় আমরা তো হেনস্থ হইতে হইতে শেষ। যা গল্প মারি বাপদাদার ঐতিহ্য, 5টা 6টা যাই মারছি, যদি আজকে তারা জিতে তাহলে ওই মারা আর কাজে আসবে না। কারণ আমরা দেখছি ওয়ার্ল্ড কাপ থেকে ধারাবাহিক তাদের যে পারফরমেন্স দুর্দান্ত লেভেলের। এখন আমরা যাই সাফা টাফা ফিরাই, কিন্তু প্রকৃত পক্ষে আর্জেন্টিনা কিন্তু সেরা খেলাটাই দিতেছে। এখন যদি আজকে আবার জিতে যায় তাহলে তো গায়া গর্ত কোথায় আছে, সেই গর্তের ভিতরে আবারও পলানো লাগবে। সেই গর্তের ভিতরে এখন আবারও ব্রাজিল সাপোর্টাররা সবাই পলাই গেছে। দেখো আজকে তাদের কেউকে খুঁজে পাবা না, তারা কোথায় হারিয়ে গেছে, তারা কোথায় হারিয়ে গেছে। বাপদাদার ঐতিহ্য নিয়ে তারা কথা বলে। এই যে আর্জেন্টিনা, লিওনেল মেসি তার শেষ ওয়ার্ল্ড কাপে তিনি ক্যালমাটা দেখায়া ওয়ার্ল্ড কাপটা জিতে ফেলছে এবং ধারাবাহিক ভাবে তাদের প্রত্যেক ম্যাচ জয়। তবে কানাডার সবচেয়ে ভাগ্যের বিষয় হচ্ছে নতুন একটা দল তারা আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনাল পর্যন্ত খেলায়। অবাক করা বিষয়, যেই কানাডা কোনো সময় তারা কোয়ার্টার ফাইনাল পর্যন্ত যাইতে পারে নাই, তারা বিশ্বকাপে চান্স পাওয়াইতেই দূরের কথা তাদের কষ্ট বেজে যেত, সেই কানাডা আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনাল খেলায়। এটা অবাক করা বিষয়। আর তাদের প্রথম থেকে শুরু করে যে ধারাবাহিক পারফরমেন্স ছিল চোখে লাগার মতো। তারা 2-0 গোলে জিততে লাস্ট পর্যন্ত এসে ধরা খাইছে কাদের কাছে? আর্জেন্টিনা, গুরুর কাছে ধরা খাইছে। আজকে 2-0 গোলে ম্যাচ আর্জেন্টিনা উইন। আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালে প্রতিপক্ষ হচ্ছে স্পেন। স্পেনের আবার কামটা দেখো, যে ফ্রান্স শক্তিশালী ফ্রান্সকে হারিয়ে তারা কিন্তু স্পেন ফাইনালে উঠে গেছে। কি এমবাপ্পে, তার যে দৌড়, তার যে খেলা, রোমাঞ্চকর খেলা। আর স্পেনের ইয়াংস্টার নতুন, মাত্র বয়স 16, আমার থেকেও বয়স ছোট ভাই, আজকে কোন লেভেলের একটা গোল দিছে। ওই গোলটাই কিন্তু তাদের ম্যাচের মুভমেন্টটা ঘুরে গেছে। যে গোলটা দিছে এই গোলটা শতকরা 100টার ভিতরে মাত্র 4টা গোল হয়। ওই গোলটাকে দিয়ে কিন্তু তিনি বিশ্বকে তাক লাগাই দিছে, বিশ্বকে অবাক করে দিছে। এই যে 16 বছরে একমাত্র খেলোয়াড়, বিশ্বের ভিতরে 1 নম্বর খেলোয়াড়, 16 বছরে গোলদাতা এই ইয়ামাল, তাকে অভিনন্দন। তার এই কম বয়সে, যুবক বয়সে যেই লেভেলের সেরা খেলা দিছে, তাকে বিশ্ব তাক লাগাই দিছে, তাকে অভিনন্দন ইয়ামাল। ফাইনাল ম্যাচে কি ইয়ামাল যে আর্জেন্টিনার বিপক্ষে ভালো পারফরমেন্স করতে পারবে, নাকি আর্জেন্টিনাই সেরা, আর্জেন্টিনাই কাপ নিবে? লাস্ট পর্যন্ত এই আর্জেন্টিনা কাপ নিয়ে লিওনেল মেসি, ডি মারিয়া তারা বিদায় নিবে। তো যদি তারা বিদায় নেয় তাহলে বাংলাদেশের যত আর্জেন্টিনা সমর্থক আছে সবারই দুঃখ কঠিন লেভেলে থাকবে। কারণ তারা হচ্ছে একমাত্র মেসি প্রেমী, এবং ডি মারিয়া এবং দিবালা আরো আছে। আর তারা যদি দলে না থাকে তাহলে তাদের তো দুঃখের সীমা নাই। যাই হোক, লাস্ট পর্যন্ত কাপটা নিয়ে তারা বিদায় হোক, সেই আশা প্রত্যাশা রেখে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।